হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি, তো ভালো ছিলাম না, এখন তো ঠিক আছি। তোমাদের সাথে সেটা হয় কি না জানি না। এত লু বইছে বলে জানলা আটকে দিয়েছি, তাও তো তাপ বেরোচ্ছে, ওটা লু টাইপের বইছে। গরমে তো যা কন্ডিশন আমার হয়, মানে তোমরা জানোই। তো একটা কথা তোমাদেরকে আজকে বলছি, মানে যে কোনো ভিডিও বানাচ্ছি না, আর তারপর একটা জিনিস বানাবো, সেটা তোমাদের শেয়ার করব। তো এখন একটা কথা বলি তোমাদেরকে, যে আমার মনটা আজকে হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়, দুদিন ধরেই খুব খারাপ মনটা, জানি না কেন। তো এখন দুপুরবেলা আর আজকে ভ্লগ বানাবো বলেছিলাম, বাজারে গেছিলাম, ভেবেছিলাম টোটাল একটা ভ্লগ শেয়ার করবো আজকে থেকে। আয়ুষের স্কুল শুরু হয়ে গেল আবারও। তো এপ্রিল থেকে স্কুল শুরু হয়, আগের বার 3 তারিখে শুরু ছিল, এবার 8 তারিখে শুরু হয়েছে স্কুল। তো আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো আজকে সত্যি বলছি, কার প্রতি অভিমান না, আজকে আমার খুব একটা কষ্ট জমেছিল, মানে আমার বুকের ভেতরে একটা কষ্ট জমেছিল। তো বাপের বাড়িতে তো সেভাবে কান্না ঠান্না করি না, মানে এখন আমি কান্না করি না, মানে কষ্ট বলে না, কান্না চেপে রাখলেও একটা কষ্ট হয়। তো ওই বাড়িতে গেছি, দরজা আটকে চিৎকার করে কান্না করেছি। কান্না করে তারপরে আমার বুক হালকা হয়েছে। জানি না তোমরা বলবা কেন কান্না করেছো, কান্না করার কারণ কি, খুব ন্যাকামি এসব হয়তো বলবা, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, কান্নাটা করার পরে না আমার বুক হালকা হয়েছে, আমার কষ্টটা কমেছে। মানে কি কারণ সেটা আমি আই ডোন্ট নো, বাট আমি এটা জানি, মানে আমার কষ্টটা হয়েছে একটা, কি বলবো তোমাদেরকে, মানে আমার হয়েছে কষ্ট, ঠিক আছে, সেই কারণে আমি কান্না করেছি। আর যেন আজকে ভিডিও বানাইনি, আর কদিন ধরে তো ঠিকঠাক বানাচ্ছি না ভিডিও, অনেক মেকআপ হচ্ছে দেখছি, ইচ্ছা করে যেতে কিন্তু যাই না। আবার অনেকে বলে যে ওখানে অনেক রকম, এবার দেখো সেটা পার্সোনাল লাইফ, ব্যক্তিগত ব্যাপার, মানুষের জীবনের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমার কোনো ইন্টারেস্ট, তো আমি কোনোদিনই কোনো মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলি না। আর একটা কথা বলতে চাই যে, জানো তো, লড়াই করে জীবনে, মানে অনেক আছেন, অনেক মানুষের অনেক পাওয়ার দেখায় যে আমার এত পাওয়ার আছে, মানে আমি দুর্নীতি করেই যাব, এই করেই যাব। দেখো জীবনে না সব সব খামতি তোমার একটা সময় হারিয়ে যাবে, একটা সময় তোমার পাওয়ার, তোমার মানে কুকর্ম সবই একদিন না মানে বিনাশ হয়ে যাবে। তো আমি চাই যে জীবনে যতটা দিন আছি ভালোভাবে থাকবো। হ্যাঁ, আমি খুব অল্পতে কষ্ট পাই, আমি খুব অভিমানী, মানে মানে একটু ভালোবেসে কথা বললে, একটু ভালোবাসলেই মনে হয় সবটা জীবনে ত্যাগ করে দিতে পারি, এমন একটা মানুষ। কিন্তু চোখের জলের, মানে চোখের জলে কোনো মূল্য নেই, জানি না মূল্য নেই, হয়তো নেই মূল্য, তার জন্য এত কষ্ট পাই। তো এই ছোট্ট একটা তোমাদের সাথে বক্তব্য রাখলাম নিজের মনের, কান্না করে বুক হালকা হয়েছে, মনে হচ্ছে কী যেন একটা বুক থেকে নেমে গেল, বিশ্বাস করো। এমনি তো মানে এই মার্চ এপ্রিল এই 2 মাসটা আমাদের জীবনের এমনি একটা প্যাথেটিক মাস, মানে মার্চের একদম শেষ আর এপ্রিলের এই প্রথম এই 2 মাস। তো অলরেডি দেখো আমার পিম্পলস মানে গোটা বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ, মানে এখান দিয়ে সব পিম্পলস বেরিয়ে গেছে, মানে এই গরমে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটাই বলবো, 26,000 মানুষের যে চাকরি চলে গেছে, তাদের মধ্যে যারা ন্যায্যভাবে চাকরি পেয়েছিল তাদের জন্য অনেক বেদনা জানাই, কিন্তু যারা মানে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আমি ধিক্কার ছাড়া কিছু বলতে পারবো না। আর ঘুষখোররা তো ঘুষ নেবেই না, তারা তো বসেই আছে। কোথাও যেন এক জায়গায় খারাপ লাগা আছে, কিন্তু কোথাও ডিসিশনটা হওয়া উচিত। কিন্তু এটাই বলবো যে ভগবান করুক যারা ন্যায়ভাবে চাকরি পেয়েছে, যারা নিজের পুরো 100%টা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের একটা সুবিচার হোক। আর যারা মানে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে জেল হোক, কেন তাদের জন্য, যারা সুবিচারটা পাচ্ছে না তাদের জন্য। কেন দেখো, আমি মনে করি সত্যি এর অশিক্ষিত মানুষের থেকে শিক্ষিত সমাজে প্রত্যেকটা মানুষ শিক্ষিত থাকুক, প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। আর সবথেকে বড় কথা, সমাজ চলার জন্য না শুধু সরকারি চাকরিটাতে শিক্ষিত মানুষের প্রয়োজন হয় না, একটা সমাজে একটা যে দোকানদার, একটা যে বিজনেসম্যান, তাকেও শিক্ষিত হতে হয়, কারণ শিক্ষাটা বড় ম্যাটার। আর সবথেকে বড় কথা, তার মনুষ্যত্ব বোধটা বড় থাকা উচিত। কিন্তু অনেক মানুষ আছে পুস্তক পড়ে ডিগ্রি নিয়ে বসে আছে, কিন্তু মানসিকতা বহুত নিচ, বহুত ছোট, মানে আমার সাথে তো তাদের কোনোদিন মিলবেই না। আর পাড়ায় আমাকে একটা কথাই বলে যে স্বাগতা যতই চিৎকার করুক, যতই যা করুক, স্বাগতা মন খোলা। আমার বন্ধুরা তুই বোকা আছিস, আমি মনে করি আমি বোকা আছি, ভালো আছি। আমি ওকে বললাম, দেখ আমি বোকা আছি বলে, আমি সরল আছি বলে তোদের বন্ধু আছি, যেদিন আমি শিয়ানা হয়ে যাব, যেদিন ভাববি আমি অনেক কিছু মানে হয়ে যাব, সেদিন ভাববো আমি তোদের তাহলে বন্ধু থাকবো না। বলছে হ্যাঁ স্বাগতা, এই কথাটাও ঠিক। তো হ্যাঁ, এখন হাসছি, সত্যি সকাল থেকে খুব কান্না করলাম, বুক হালকা করলাম, তারপরে ভিডিওটা শ্যুট করলাম।
তো চলো আমি নর্মাল ভিডিও বানাই, আমার নর্মাল লাইফ। ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই পাশে কাউকে পাবে না, লড়াইটা একারই। তো লড়াইটা ডেফিনেটলি করতে হবে। যখন কান্না পাবে আমার মতন লুকিয়ে চিৎকার করে কেঁদে নেবে, বুক হালকা হয়ে যাবে। কেঁদে নিয়েছি আজকে। চলো ভালো থাকো, টাটা।